আর সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের প্রসপেক্টরটা নিয়ে আলোচনা করব। অনেকের কনফিউশন রয়েছে যে রবীন্দ্রভারতীর ডিস্টেন্সে পড়তে গেলে কত পার্সেন্টেজ নাম্বার দরকার হয়, কত নাম্বার হলে তবেই পড়তে হবে। দেখো, এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নয়, এখনও পর্যন্ত কিন্তু আছে। জানি না ভবিষ্যতে কি করবে, কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে এখন 4 বছরের গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেছে। তো এই বছর থেকে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এই 4 বছর যে গ্র্যাজুয়েশন, ওর মধ্যে MA ইনক্লুড করা থাকে 1 বছরের। তো সেই হিসাবে হয়তো ভবিষ্যতে আমাদের হয়তো আর 2 বছরের MA কোর্সটা হয়তো থাকবে কি থাকবে না সেটা এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু 4 বছরের শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার MA 2 বছরের যে কোর্সটা সেটা 1 বছরে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে অ্যাডমিশান নেবে সেটা পরে পরিষ্কার করে জানালে আমরা সেটাকে আলোচনা করব। তো এখনও পর্যন্ত রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের কোর্সটা রয়েছে MA 2 বছরের, মানে সেই কোর্সটা নিয়েই আমি আজকে আলোচনা করছি। দেখো, এইখানটায় রয়েছে একাডেমিক সেশন 2026-এ। যারা 26-27-এ ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু নোটিশ বেরিয়ে গেছে। সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু ভর্তির লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন সাবজেক্টে রবীন্দ্রভারতী ডিস্টেন্স MA করাচ্ছে। এক হচ্ছে ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। এই কটা সাবজেক্ট 1 2 3 4 5 5টা সাবজেক্টের কিন্তু এখানে কিন্তু MA হচ্ছে। সেটা হচ্ছে CBSE মডেলে হচ্ছে। কি বলছে, মিনিমাম 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 4 ইয়ার্স, মানে 2 বছরের কোর্স সেটা 4 বছর পর্যন্ত হয়ে যেতে পারে, এটা এখানে কিন্তু বলে দিচ্ছে। তো এবারে আমরা এলিজিবিলিটি দেখব, কি এলিজিবিলিটি আছে এই সব কোর্স করতে গেলে কি কি লাগে সেটা এখানে পরিষ্কার করে কিন্তু ওরা বলে দিয়েছে ওদের প্রসপেক্টারে। যারা MA ইংলিশ নিয়ে পড়বে তাদের অনার্স, মেজর, জেনারেল পেপার, পাস পেপার থাকতে হবে, ঠিক আছে। সেখানে হচ্ছে কি 10 + 2 + 3, মানে ক্লাস 10, তারপরে 12, তারপর হচ্ছে 3 বছরের কোর্স। এই সব মিলিয়ে 300 নাম্বার থাকতে হবে, সব মিলিয়ে 300 নাম্বার থাকতে পারবে। থাকলেই তুমি কিন্তু এই কটা সাবজেক্টের, ঠিক আছে, ইংলিশ, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, এই কটা সাবজেক্টে তুমি MA করতে পারবে। ওকে, এবারে এডুকেশনের বিষয়টা আসি। এডুকেশনে কী হবে, বিএড অর বিএড স্পেশাল এডুকেশন, UGC রেকমেন্ডেড যদি থাকে সেখানে অনার্স, মেজর, জেনারেল পাস পেপার থাকলেই হবে। এবং মানে 10 + 2 + 3 থাকতে হবে, এটা থাকতেই হবে। আবার কি, এডুকেশন নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছো বা গ্র্যাজুয়েশনে পাশে হয়তো এডুকেশন ছিল, তারাও এটা নিয়ে পড়তে পারবে। তাদেরও ওই 300 নাম্বার কিন্তু থাকতে হবে, টোটাল 300 নাম্বার থাকতে হবে। শুধু অনার্স পেপারে 300 নাম্বার নয়, টোটাল অনার্স পেপার যদি থাকে অনার্স পেপার মিলিয়ে 300 নাম্বার, পাসে যদি পড়ো বা জেনারেলে যদি পড়ো টোটাল মিলিয়ে 300 নাম্বার থাকলেই তুমি কিন্তু এখানে এডুকেশন নিয়ে MA করতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রে কি বলছে, অনার্স, মেজর। দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে যাদের অনার্স আছে, যারা মেজর সাবজেক্ট জিওগ্রাফি, তারাই কিন্তু করতে পারবে, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, এটা তারাই করতে কিন্তু পারবে। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের এই 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টে যারা MA করবে তাদের কিন্তু এখানে আমি এলিজিবিলিটি বলে দিলাম। এবারে নিচে আসি আমরা। নিচে কিছু বিষয় আছে যেটা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে নোটিশ। কি বলছে, অল সাবজেক্ট অফার ফর দ্য স্টাডি সেন্টার মেন ক্যাম্পাসে কিন্তু এই 5টা সাবজেক্টই পড়ানো হয় মেন ক্যাম্পাসে। এর স্টাডি সেন্টারগুলো আছে, স্টাডি সেন্টারে কিন্তু সব সাবজেক্ট থাকে না, সব সাবজেক্ট অ্যাভেলেবেল কিন্তু থাকে না, ঠিক আছে। স্টাডি সেন্টারও আছে, বিভিন্ন জেলায় এর স্টাডি সেন্টার কিন্তু রয়েছে, তো সেখান থেকে পড়তে পারবে। তারপর কি বলছে, সাবজেক্ট অফার দ্য স্টাডি অফ ভেরিয়াস লার্নিং, এবং এখানে বলছে যে অন্যান্য স্টাডি সেন্টারও কিন্তু রয়েছে, ঠিক আছে। জিওগ্রাফি অফার অনলি মেন ক্যাম্পাস, জিওগ্রাফি নিয়ে যদি কেউ MA করতে চাও ডিস্টেন্সে, একমাত্র সল্টলেক ক্যাম্পাসেই হয়, আর কোথাও হয় না, ঠিক আছে। এটা গেল।
ইম্পর্টেন্ট এইগুলো ছিল। তো তোমাদের যারা যারা যে এতে ভর্তি হবে, যে স্টাডি সেন্টারে নেবে, সেই স্টাডি সেন্টারেই তোমাদের কিন্তু যাবতীয় কাজ সেই স্টাডি সেন্টারে গিয়েই তোমাদের করতে হবে। তোমরা যদি মেন ক্যাম্পাস নাও তাহলে তোমাদের যাবতীয় কাজ মেন ক্যাম্পাস থেকেই তোমরা করবে, বা কোনো যদি স্টাডি সেন্টার নাও, অনেক জেলা থেকে অনেকে তো আসো পড়ো, তা তারা যে জেলার যে স্টাডি সেন্টারটা চুজ করবে সেই স্টাডি সেন্টারেই তোমাদের সমস্ত কাজ কিন্তু হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, তোমাদের কিন্তু ক্যান্ডিডেটদের এটা ক্যান্সেল হয়ে যেতে পারে যদি অ্যাডমিট কার্ড, মার্কশিট এই সব বিষয়গুলো যদি না ভেরিফিকেশান যখন হবে তখন যদি না প্রোভাইড করতে পারো, অ্যাডমিট কার্ড, মার্কশিট, হ্যাঁ, এগুলো যদি না প্রোভাইড করতে পারো তখন কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে? ওকে, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো একটু মাথায় রাখবে। এবারে কি বলছে এখানে, এইখানে তোমাদের যে ফটো যেটা থাকবে সেটাকে এখানে বলে দিয়েছে 10 KB বা 10 থেকে 200 KBর মধ্যে রাখতে হবে, ব্লা ব্লা ব্লা, এগুলো কিন্তু তোমরা জানো, এগুলো আমাকে আর বলতে হবে না। এখানে একটা ফিস স্ট্রাকচার তোমাদের এখানে একটু বলে দিই যে কত ফিস লাগছে। যারা ইংলিশে এমএ করবে তাদের কত টাকা লাগছে দেখো, 5,000 টাকা লাগছে, আর 2,500 টাকা লাগবে তোমার হচ্ছে এক্সাম ফিস পার সেমিস্টার। পার সেমিস্টারে তোমাদের কিন্তু 2,500 টাকা করে এক্সাম ফিস দিতে হবে, আর ফার্স্ট ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু 5,000 টাকা করে দিতে হবে। ঠিক আছে? সেটা সব ক্ষেত্রেই আছে, জিওগ্রাফির ক্ষেত্রে একটু বেশি, 12,000 টাকা নেবে, আর এক্সাম ফিস 5,000 টাকা। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। ওকে, পাস সার্টিফিকেট ফিস 300 টাকা, পেয়েবেল অ্যাডমিশন সেমিস্টার 4, মাইগ্রেশন সার্টিফিকেটে 500 টাকা, মাইগ্রেশন সার্টিফিকেট যদি লাগে সেক্ষেত্রে তাদের টাকা পয়সা দিতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে এমএসডাব্লিউটা তোমাদের নেই, এমএসডাব্লিউ সাবজেক্টটা বন্ধ হয়ে গেছে, তাই এমএসডাব্লিউ নিয়ে মাথা ঘাটানোর কোনো ব্যাপার নেই এখানে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং তোমাদের যে আরেকটা বিষয় এখানে তোমাদের আলোচনা করে দেওয়া উচিত, সেটা হচ্ছে তোমাদের যে কোর্স থাকবে সেই কোর্সটা হচ্ছে 5টা করে কোর্স থাকে, প্রত্যেকটা সেমিস্টারে 5টা করে কোর্স থাকবে। ঠিক আছে? কী সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশ, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোর জন্য 5টা করে সাবজেক্ট, 5টা করে কোর্স থাকে। ঠিক আছে? সেটা সেমিস্টার 1-এ থাকবে, সেমিস্টার 2-এ থাকবে, সেমিস্টার 3-তে থাকবে, সেমিস্টার 4-এ থাকবে। ওকে, আর এর মধ্যে তোমাদের এই আরেকটু জিনিসও এখানে অ্যাড করে দিচ্ছি আমি, এই যে এক একটা কোর্স হচ্ছে তোমাদের পল সায়েন্সের ক্ষেত্রে আমি যদি বলি 50 করে পরীক্ষা হবে তোমাদের 50 নাম্বারে। এই 50 নাম্বারের মধ্যে 10 নাম্বার তোমাদের অ্যাসেসমেন্ট থাকবে, 10 নাম্বার অ্যাসেসমেন্ট থাকবে, 40 নাম্বারে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। ওকে, বোঝা গেল? তা আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারে কমেন্টে জানাও, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, বা ফোনও করতে পারো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।